ক্যালকুলাস, ডোমেন অ্যান্ড রেঞ্জ। আজকে আমরা ফাংশন ব্যবহার করে ডোমেন এবং রেঞ্জ বের করব। কীভাবে বের করব চলুন। এখানে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1/2x এটা একটি ফাংশন, ঠিক আছে। এখন আমাদের ফাংশনে এক্সের মানটি এমন নিতে হবে যাতে ফাংশনটি অসংজ্ঞায়িত না হয়ে যায়, ঠিক আছে। অসংজ্ঞায়িত হওয়ার জন্য কী কী লাগবে? সত্য প্রযোজ্য কী কী দেখুন, 1/0 অর্থাৎ সামথিং ডিভাইডেড বাই জিরো, এটা অসংজ্ঞায়িত। আবার রুটের ভিতরে নেগেটিভ মান, ঠিক আছে, রুটের ভিতরে নেগেটিভ মান, এটাও অসংজ্ঞায়িত। এরকম যদি কিছু হয় তাহলে ফাংশনটি আমার অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব? এই যে নিচের যে মানটা আছে 2x + 3 এটা সমান 0 হওয়া যাবে না, অর্থাৎ 2x + 3 does not equals to 0. It implies that 2x is equals to does not equals to -3. X is equals to does not equals to -3/2. অর্থাৎ আমরা যদি x এর মান এই 3/2 এই মানটা যদি আমরা নেই তাহলে এই ফাংশনটি কি হবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। যেমন আমি যদি x এর মানটা ফাংশনে বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? 2x + 3 equals to 2 into -3/2 plus 3, 2 কাটা, -3 and +3 is equals to 0. তাহলে আমার এখানকার ডোমেন কি হবে? the domain of f is equals to রিয়েল নম্বর থেকে যে -3/2 বাদ, ঠিক আছে। এবারে আমরা ফাংশনটির রেঞ্জ বের করব। কীভাবে বের করব? y is equals to অর্থাৎ f of x is equals to y is equals to 1/2x + 3. 2x + 3 is equals to 1/y. Implies that 2x is equals to 1/y - 3. 5x is equals to 1/2y - 3/2. এবারে আমরা দেখব y এর কোন মান নিলে আমার ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যায়। নিশ্চয় 0। এখানে যদি 0 নেই, y এর মান যদি 0 নেই তাহলে নিচে তো 0 হচ্ছে, তাই না? তারপরে 0 কে 0 দিয়ে গুণ করলে 0। তার মানে রেঞ্জ অফ ফাংশন ইজ ইকুয়ালস টু রিয়েল নম্বর থেকে 0 বাদ। আমাদের কাছে আরেকটি ফাংশন আছে f of x ইকুয়ালস টু x - a ডিভাইডেড বাই x² - a²। তো কি এটাকে আমরা আগে ছোট করে নেব, x - a into x + a। অর্থাৎ আমরা এখন বের করব যে x এর মান কত নিলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। তো নিয়ম x - a into x + a does not equals to 0, অর্থাৎ x is equals to -a and +a, অর্থাৎ x does not equals to -a + a। অর্থাৎ এর মান যদি x এর মান যদি -a এবং +a হয় তাহলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যাবে, তার মানে এখানে ডোমেন হবে না। অর্থাৎ আমাদের ডোমেন হবে d of f is equals to রিয়েল নম্বর থেকে -a and +a বাদ। এবারে আমরা ফাংশনটির রেঞ্জ বের করব। কী হবে? y is equals to f of x is equals to x - a divided by x - a into x plus a। এবারে আমরা এটাকে কেটে দেব। x plus a is equals to 1/y. x is equals to 1/y minus a. এবার আমরা অপর পৃষ্ঠায় যাব, যেহেতু এই পৃষ্ঠায় জায়গা নাই, তাহলে x is equals to 1/y minus a। এবার y এর মান কত হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে? নিশ্চয় 0, কারণ এখানে যদি y এর জায়গায় 0 বসাই তাহলে তো এমনিই অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? তার মানে 0 হবে না। আবার একটি মান হবে না যেটা আমরা ডোমেনে বাদ দিয়েছি, যে মানগুলো আমরা ডোমেনে বাদ দিয়েছি সে মানগুলো আমরা নিতে পারবো না। যেমন আমরা যদি এখানে
ওয়ের মান যদি 1/2a নেই, তাহলে সমীকরণটা সমাধান করলে হবে 1 ডিভাইডেড বাই 1/2a মাইনাস a ইজ ইকুয়ালস টু এই 2 যাবে ওপরে, 2a ইজ ইকুয়ালস টু a, অর্থাৎ আমরা এই a কে ডোমেনে বাদ দিয়েছি, তার মানে আমরা এই a নিতে পারবো না। অর্থাৎ r অফ f ইজ ইকুয়ালস টু রেঞ্জ অফ ফাংশন ইজ ইকুয়ালস টু রিয়েল নম্বর থেকে 0 এবং 1/2a বাদ। ঠিক আছে, আমাদের আরেকটি ফাংশন আছে, ফাংশনটি হলো f অফ ইজ ইকুয়ালস টু x প্লাস b রুট ওভার। এখানে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে যদি এর ভিতরে নেগেটিভ মান চলে আসে, সেটা জটিল সংখ্যায় চলে যাবে। আমরা এখানে জটিল সংখ্যা যাব না, আমরা এখানে অসংজ্ঞায়িত ধরবো, কারণ আমাদের এখানে বাস্তব সংখ্যার জন্য ফাংশন অর্থাৎ ডোমেন রেঞ্জ প্রযোজ্য। ঠিক আছে, তো আমাদের এ মানটা কি হতে হবে, নেগেটিভ হওয়া যাবে না, অর্থাৎ 0 অথবা তার চেয়ে বড় হতে হবে, অর্থাৎ অঋণাত্মক হলেই চলবে। অঋণাত্মক মানে কি, 0 প্লাস, অঋণাত্মক মানে 0 প্লাস ধনাত্মক সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক নয়, 0 তো ঋণাত্মকের মধ্যে পড়ে না বা ধনাত্মকও নয়, অর্থাৎ অঋণাত্মক সংখ্যা। তার মানে ax plus b greater than or equal 0 implies that ax greater than or equal minus b, অর্থাৎ x greater than or equal minus b by a। অর্থাৎ এবারে আমাদের ডোমেন হবে এই যে মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্স এর মান এটা থেকে বড়। ঠিক আছে, অর্থাৎ আমাদের এবার ফাংশন ডি অফ এফ ইজ ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইডেড বাই এ থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ আমার এদিক বদ্ধ এবং এদিক খোলা। তোমরা যারা ব্যবধি অর্থাৎ ইন্টারভালের ভিডিওটা দেখেছো তারা এটা বুঝতে পারবে, যদি না দেখে থাকো এখনই গিয়ে দেখে আসতে পারো। এবারে আমরা রেঞ্জ বের করব। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি যদি y ইজ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু ইমপ্লাইজ দ্যাট y স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, এখানে আমাদের দিতে হবে y ডাজ নট লেস দেন 0, অর্থাৎ y এর মান 0 থেকে ছোট হতে পারবে না। ঠিক আছে, y এর মান 0 থেকে ছোট হতে পারবে না। আমাদের এখানে প্রত্যেকটা লাইনেই লিখতে হবে y কিন্তু 0 থেকে ছোট হবে না। ওয়ান বাই এ ওয়াই স্কোয়ার মাইনাস বি বাই এ ওয়াই ডাজ নট লেস দেন 0, অর্থাৎ দ্যাট মিনস এখানে আমাদের ফাংশন হবে আর অফ এফ ইজ ইকুয়ালস টু 0 ইনফিনিটি, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবটাই আমার রেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল এ পর্যন্ত।